সত্যি বলতে এটা খুবই হতাশাজনক এবং এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যে পারিয়ার মতন একটা প্রজেক্টকে, পারিয়ার মতন একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ প্রজেক্টকে আমি মোস্টলি বলবো নন্দন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টাকে নিয়ে প্রতিবাদ হওয়াটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড দরকার। যখন দেবদার সঙ্গে হয়েছে, যখন আমাদের দিদার সঙ্গে হয়েছে, আমি কিন্তু কথা বলেছিলাম। তো এখানে কেন নয়? এখানে তো আমি চাই এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ইউটিউব রিভিউ কমিউনিটি আমাদের বাংলার প্রত্যেকে কথা বলুক, প্রত্যেকে এটাকে নিয়ে একটা কথা বলাটা প্রচণ্ড আমি অ্যাটলিস্ট মনে করি দরকার। সো পারিয়া আমরা দেখেছি এবং পারিয়া এমন একটা কন্টেন্ট হয়েছে, এমন একটা প্রজেক্ট হয়েছে যে প্রজেক্টটাকে আমরা এতদিন ধরে কিন্তু সাপোর্ট করে এসেছি। এবং আমার যে সাবস্ক্রাইবার বেস আছে, আমার খুবই সামান্য একটা বেস আছে সাবস্ক্রাইবার। তো সেখানে আমি প্রত্যেককে কিন্তু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ হলে গিয়ে পারিয়া দেখো। তো এর পরেও বহু মানুষ কিন্তু পারিয়া দেখেছেন এবং পারিয়ার ফিডব্যাক কিন্তু দিয়েছেন, এবং নন্দন টুতে কিন্তু পারিয়া চলছিল এবং নন্দন টুটা খুবই কম অডিয়েন্স ধরে, এবং যেখানে নন্দন ওয়ানে কিন্তু অনেক মানে স্ক্রিনটাও বড় আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স কিন্তু ধরে। ঠিক আছে, নন্দন টুতে পারিয়াকে জায়গা দেওয়া হয়েছে, এটা খুব ভালো কথা, এবং খুব কম অডিয়েন্স দেখছে কিন্তু হাউসফুল যাচ্ছে। এবং নন্দনে অ্যাডভান্স বুকিং তোমরা জাস্ট করতেই পারবে না, জাস্ট মানে অ্যাডভান্স বুকিং ওপেন হবে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে হাউসফুল হয়ে যাবে। এমনই হচ্ছে মানে বিষয়। ওখানে গিয়ে মানে অফলাইন টিকিট কাটা কোনো গল্পই নেই, এমনই হচ্ছে রেসপন্স ছিল পারিয়ার ক্ষেত্রে। তো সেই নন্দন টু থেকে পারিয়াকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই জায়গাতে নন্দন ওয়ানেও কিন্তু স্থান দেওয়া হয়নি। এবং এটা আমি বলছি না, এবং এটা কিন্তু বলছেন পারিয়ার টিমের পক্ষ থেকে কিন্তু আজকে এটা ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে, এবং সেখানে কিন্তু এটা বলা হচ্ছে যে নন্দন টু থেকে পারিয়াকে কিন্তু মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে এবং নন্দন ওয়ানেও কিন্তু পারিয়াকে জায়গা দেওয়া হয়নি। এটা খুবই হতাশাজনক একটা বিষয়। এবং পারিয়ার সঙ্গে যে এইভাবে নোংরা রাজনীতি হবে এটা জাস্ট আমি ভাবতে পারিনি, এটা জাস্ট কল্পনাও করতে পারিনি। এবং এত ভালো একটা ইনোভেটিভ আইডিয়া, এত ভালো একটা ক্রিয়েটিভ কন্টেন্ট যেটাকে প্রত্যেকটা মানুষের সাপোর্ট করা উচিত, যেখানে পারিয়া টিমের কেউই কিন্তু পলিটিক্সের সঙ্গে কিন্তু কানেক্টেড নয়। এবং এই জন্যই হয়তো এটা আমি জাস্ট আজকে বলতে বাধ্য হলাম, এই জন্যই হয়তো মানে পারিয়াকে নন্দন টু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ইভেন নন্দন ওয়ানেও কিন্তু জায়গা দেওয়া হয়নি। এবং এটা অ্যাডাল্ট ফিল্ম যদি এটা ইস্যু হয় তাহলে হুব্বা কেন চলছে? হুব্বাও তো একটা অ্যাডাল্ট ফিল্ম, মানে এ সার্টিফিকেট পেয়েছে। তোমরা কিন্তু অনেকে হুব্বা দেখেছো এবং হুব্বাও ভালো প্রজেক্ট, হুব্বাও প্রচণ্ড ভালো হয়েছে, আমি দেখেছি এবং কথাও কিন্তু বলেছি। তো সেই জায়গাতে মানে ডিফারেন্সিয়েট কেন করা হচ্ছে একটা ছবির সঙ্গে অন্য একটা ছবির? এবং নন্দন ওয়ানে এমন অনেক ছবি চলে যেগুলো মানে বহুদিন থেকে চলে আসছে, যেগুলো লোক হয় না, যেগুলো ভিড় হয় না, তবুও সেই প্রজেক্টকে কিন্তু চালিয়ে রাখা হয়। তো সেই জায়গাতে পারিয়ার মতন একটা প্রজেক্টকে নন্দনে স্থান দেওয়া হয় না। এবং পারিয়ার টিম বলছে এই সপ্তাহ থেকে কিন্তু নন্দন টুতে পারিয়াকে স্ক্রিনিং মানে হচ্ছে না, এবং যে পরবর্তী সময় থেকে হচ্ছে পারিয়াকে নন্দনের স্থান দেওয়া হবে কিনা তার কোনো রকম গ্যারান্টি নেই। দেখা যাক এই রকম নোংরামিটা আর কতদিন চলে, এবং এগুলোর অ্যাটলিস্ট বন্ধ হওয়া দরকার বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাক কমেন্ট করে শেয়ার করতে পারো। আমি এই বিষয়টার কিন্তু তীব্র প্রতিবাদ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।